হ্যাঁ জানি জানি অনেকদিন পরেই আমি আমার ব্লগটা শেয়ার করছি। তোমরা এখন দেখবে বাপের বাড়ির শেতলা পুজোর সেকেন্ড ব্লগটা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠা লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বাপের বাড়ি গেলে কখনো তাড়াতাড়ি ওঠা হয় না, খুব ভুল ভবিষ্যৎ। তো আজকে উঠেছি 9টার সময়, ঘুম থেকে উঠে স্নান টান করে এখনও খাইনি পর্যন্ত, কেননা এখন মায়ের সাথে বসে পড়েছি আঁক তৈরি করতে। এই আঁক মানে শ্রী ঠাকুর, যেটা বিয়েতে লাগে, কোনো পুজো আর্চাতে লাগেই লাগে। তো ওই কারণে মার হাতে হাতে হেল্প করতে বসে পড়েছি। এই যে দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর তৈরি হয়ে গিয়েছে। আর এই যে একটা ছোট্ট বনু আমাদের বাড়িতে বসে আছে, আর বনুর সাথে এই যে আমাদের মিঠাই রানী ঠাকুর তৈরি বসে আছে। এই যে আমাদের তৈরি হয়ে গিয়েছে, আর আমরা শীতলা পুজোর গোটা ফল দেবো মাকে। ওই কারণে সবকিছু কেনা হয়ে গিয়ে ধোয়া হয়ে গিয়েছে, চলে গেলে তারপরে আবার রেডি হবো। দেখতে পাচ্ছ ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তারপর রেডি হবো। নাইটি পরেই রয়েছি, এরপর শাড়ি পরবো, খাবো, মেয়েকে খাওয়াবো, শাড়ি পরবো, পরে তারপর রেডি হবো। এখন নাইটি পরেই ঘুরছি। তো বন্ধুরা চলে এসেছে আমার দাদা, প্রথমেই রয়েছে দেখতেই পাচ্ছ মন্দিরের পুরোহিত, সে 12 মাস মাকে সেবা করে। তো মাথায় কুলো নিয়ে চলে এসেছে আঁক ঠাকুরটাকে নিয়ে যাওয়ার জন্য। আর একজন কুলোর বাতাস করছে, একজন জল ছেটাচ্ছে। আর এই যে ঘর থেকে আঁক ঠাকুর বের করে দেওয়া হয়েছে, এবারে এনাকে বরণ করে নিয়ে তারপরে মন্দিরে যাবে। আর বরণ করার পরে মাকে চাল, আলু, গামছা দিয়ে তারপরে যাবে। যে এই দিদাটা বরণ করছে, উনি প্রত্যেক বছর পাড়ায় কুলো নেয়। এরপর কুলো নিয়ে পাড়ার উদ্দেশ্যে বেরোবে। মানে আমি তো প্রথমবারে যেতেই পারিনি, কেননা আমার তখন কমপ্লিট হয়নি, তার আগে কুলো বেরিয়ে গিয়েছিল। সেকেন্ডবারে যখন স্নান করতে যেতে হয়, আমাদের এখানে তো পুকুর অনেকটা দূরে, তো ওই কারণে দূরে যেতে হয়। সেইখানে গিয়ে স্নান করে ডুবে গন্ডি কাটতে কাটতে চলে আসতে হয়। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি বাড়ি থেকে একটা অন্য শাড়ি নিয়ে এসেছিলাম। শাড়িটা গায়ে এত ফুটছে, আমার এক্সট্রা পাকামির জন্য মার কাছে আমি বকানি খেয়ে আবার মায়ের আলমারির থেকে একটা ভালো নরম শাড়ি পরেছি। দেখো শাড়িটা খুব সুন্দর লাগছে, মায়ের শাড়ির আলাদা রকম ব্যাপার বলতেই পারো। এই যে মায়ের চক্ষুদান হচ্ছে, এই শাড়ি চাপা দিয়েছে। আর যে মিঠাই, মামা বাড়ি এসছে, মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই, কথাই আছে। তো মামা বাড়ি আসলে ও হাতির 5 পা দেখে ফেলে, তো খুব মজা করে। চলো এবার তোমাদের মন্দিরে মাকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ মা শীতলার মুখটা কত না সুন্দর লাগছে, আর ওনার কপালে সব রূপোর চোখ ভর্তি। মা কালীরও রয়েছে, ওনার যেন একটু বেশি বেশি রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ একটা স্টেজ মতো করেছিল। হ্যাঁ 3 দিনের ফাংশান ছিল, আর আমি ওসব কিছুই দেখিনি। আমি বাড়ি চলে এসেছিলাম পুজোর পরের দিনেই, কেননা দিদি শাশুড়ি অসুস্থ তোমরা জানো। তো মামা ওই স্টেজের মধ্যে উঠে খুব দৌড়াদৌড়ি করছিল, আর
বুঝতেই পারছো কতটা না মজা করছে। আর এই যে এই হাওয়াই মিঠাই খাওয়ার জন্য মামা আর ভাগ্নিতে ঝামেলা শুরু হয়ে যাবে একটু পরে, দেখতেই পাবে মামা কিভাবে চাইবে ভাগ্নি। ও মা দেখো, যা 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 খা খা। ঘুরে আমাদের কুলো চলে এসেছে, এবারে সেকেন্ড বারের জন্য যাবে স্নান করার জন্য। আর যে কুলো নেয় সে তো মন্দিরেই শুয়ে পড়েছে, উনি একটু অসুস্থ দিদাটা। তো এখানে আমরা সবাই ফটো তোলাতুলি করছিলাম। আর আমিও বিয়ের আগে খুব নাচানাচি করতাম, এখন আর পারি না, কেননা এখানে তো শ্বশুরবাড়িতে কেউ তেমন নাচানাচি করে না, আর হয়ও না। এই যে আমি মন্দিরে উঠেছিলাম, দাদা বলে ওঠ মন্দিরে ওঠ, তুই ঠাকুরদেরকে দেখা। আর আমি দেখিয়ে দিচ্ছি, তাই বলছি এই যে আমাদের মা কালী মা, এই যে আমাদের শেতালা মা, আর দেখতে পাচ্ছ কত ডালা ফুলের সাথে। এখন গন্ডি কাটা হবে স্নান করতে, আমরা না যারা গন্ডি কাটবে তাদের সাথে। এই যে পেছনে সবাই রয়েছে, আরও সামনে অনেক লোকজন রয়েছে, তাদেরকে এখন দেখাতে পাচ্ছি না, পরে দেখাবো তোমাদেরকে। বাই। বোনেরা রয়েছে, বোনের বর, ভাইয়ের বউ, তারপরে এই যে বোন পেছনে আমার, এই তো আর এই যে আমার বর, সবাই মিলে যাচ্ছে এখন। এই ওই যে আমার বর, ওইটা বলেছি, ওইটা আমার বর বলেছি। তোর বরকে সবাই চেনে? হ্যাঁ, তো আমার বরকে কিন্তু সবাই চেনে, ঠিক আছে। তো চলো যা যাক। মানে ভিড়, সেই যে এত ভিড় শুধু পুজোতেই হয়, আমাদের শেতালা পুজোতেই হয়। তো এখন হবে গন্ডি শুরু হবে, এখান থেকে স্টার্ট হবে পুরো আমাদের পাড়া পর্যন্ত। মা আগে আগে যাচ্ছে, পেছন পেছন সবাই যারা যারা গন্ডি কাটবে তারা সবাই যাচ্ছে।
মাথা দেখা যাচ্ছে, ওই যে গন্ডি কাটা হচ্ছে এখন অনেকটা প্রায় এই রাস্তাটা হলো শ্রীভূমি যাওয়ার রাস্তা থেকেই আমাদের পুকুর রয়েছে গলাঘাটা লেক টাউন যাকে বলে ওই জায়গাটা, সেইখানে আসতে হয় আমাদের বাড়ি থেকে। এইখানে এই যে সবাই স্নান করে গন্ডি কাটতে কাটতে যাবে, পুরো রাস্তা যাবে না, হাফ হাফ যাবে, কারণ অনেকটা রাস্তা তো ওই কারণে পুরো ক্লান্ত হয়ে গেছে, ঘেমে পুরো স্নান। ওরা আসছে, আমি এখানে বসে রয়েছি গরমে। করবেন আমরা যথাক্রমে ব্যবস্থা নেব, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। সবার কাছে আমাদের শীতলা পুজো শেষ, এই যে ফল কাটা হয়ে গেছে, এবারে এই প্রসাদ সবার বাড়ি একটু একটু করে দিয়ে আসবো, নিজেরা খাবো। আজকে আর কোনো রান্নাবান্না হবে না, পান্তাই খাওয়া হবে। এটা এখন সবার বাড়ি গিয়ে ধরে ধরে দেবো। লুচি ভাজা হচ্ছে, প্লেট কত করে? এই যে দেখতে পাচ্ছি লুচি ভাজা হচ্ছে, আর আনলিমিটেড তরকারি বিক্রি হচ্ছে 4 পিস 10 টাকা। ভালোই বড় বড় লুচি, এখানে ঝুড়ি ঝুড়ি লুচি একদম ঝরে ঝরে পড়ছে। আপনি অ্যাড্রেসটা দিয়ে দিলে আমাদের দোকানে সেল হয়ে। হ্যাঁ আপনি বলুন আপনাদের অ্যাড্রেসটা কোথায়, এটা বলে নেচে নেচে আর হচ্ছে না। পুজো তো সারা রাত হবে এখন, তো এখনও কালী পুজো বাকি আছে, সারা রাতের ব্যাপার একটা কালী পুজো। শীতলা পুজো আপাতত কমপ্লিট হয়ে গিয়েছে অনেকক্ষণই। এখন তো এই যে ঘড়িতে দেখতে পাচ্ছ উল্টো দেখাচ্ছে, এখন বাজে 11:39। তো এরপরই 12টার পরই কালী পুজো শুরু হবে। তো রাত জাগতে পারবো কিনা জানি না। এখনও তো নাচানাচি হচ্ছে, দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে ওদের এখন সন্ধ্যাবেলা, ওরা নাচানাচি করছে। আর জানি না পারলে আবার যেতেও পারি, নাও যেতে পারি, না গেলে আর কী করা যাবে, শরীর না টানলে। তো আমরা পান্তা খেলাম, আর রান্নাবান্না কিছু হলো না, পান্তাই খাওয়া হলো। আর মিঠাই সেইখানে এখনও রয়েছে, যেখানটায় পুজো হচ্ছে সেইখানেই নাচানাচি করছে, ও থাক, ও মায়ের সাথে আছে। আর আমি এখানে এখন রেস্ট নিই, ও আসলে তারপর বাড়ি দেবো। তো চলো আপাতত রাখি, যদি আবার রাত্রে বাইরে বেরোই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো কালী পুজোটা। চলো রাখি।